বোঝাতে পারবো না। জানি না ক্যামেরায় কতটুকু সৌন্দর্যটা বোঝাতে পারছি। এখানে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল। সেই ড্রিঙ্কটাও বেশ ভালোই ছিল, ম্যাঙ্গো ড্রিঙ্ক ছিল। গাইড থেকে শুরু করে ড্রাইভার দাদা আর হোটেলের প্রত্যেকটা মেম্বারের এত সুন্দর হসপিটালিটি, সেটা দেখে আমরা তো ভীষণ মেসমারাইজড হয়ে গেছিলাম। আর এই কয়েকদিনের মধ্যে আমাদের ড্রাইভার দাদা আর গাইডের সাথে যে সুন্দর একটা বন্ডিং, একটা কানেকশন আমাদের তৈরি হয়ে গেছিলো, সেটা আমরা আপনাদের বলে বোঝাতেই পারবো না। ওনাদের যে এত সুন্দর একটা হসপিটালিটি আর এত ফ্রেন্ডলি বিহেভিয়ার আর এত পোলাইট, আর টেনজিংকে হ্যান্ডেল করতে ওনারা যে এত আমাদের হেল্প করেছিলেন, আপনারা তো সকলেই জানেন যে টডলারকে সামলানো কতটা ঝক্কির। চলুন এবার রুমে এন্টার করা যাক। রুমে প্রথমে গিয়েই আমি ভাবলাম, এই রে সিলিং ফ্যান নেই কেন, একটু একটু তো গরম লাগছে, কিন্তু এসিও তো নেই। তারপরে দেখলাম হঠাৎ করে একটা স্ট্যান্ড ফ্যান। মনে মনে ভাবতে থাকলাম, যদি গরম লাগে এই স্ট্যান্ড ফ্যানে কি কাজ হবে? যেহেতু আমরা রোদ্রের থেকেই ঘরের ভিতরে ঢুকেছিলাম, তাই গরম তো একটু একটু লাগছিল। তারপর যাই হোক, মনে মনে ভাবতে থাকলাম যে দেখা যাক স্ট্যান্ড ফ্যানে কতটা কাজ হয়। যেহেতু আমরা কুচবিহারে থাকি, স্ট্যান্ড ফ্যান ছাড়াও ওই ঘরে সিলিং ফ্যানটা কিন্তু চলতেই থাকে। কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, স্ট্যান্ড ফ্যানে রীতিমতো দাঁত কাঁপছিল রাত্রি হতে হতে, এত ঠান্ডা লাগছিল। আমি কোনোদিনও স্ট্যান্ড ফ্যান চালিয়ে নর্মালি 20 ডিগ্রি টেম্পারেচারে কম্বল গায়ে দিয়ে ঘুমাইনি। এই প্রথম আমার সাথে, মানে আমার আর আমার হাজব্যান্ডের সাথে এরম কিছু ঘটনা ঘটলো যে টেম্পারেচার 20, বাইরে সোয়েটার গায়ে দিতে হচ্ছে না বাইরে গেলে, কিন্তু ঘরের মধ্যে স্ট্যান্ড ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিয়ে আমরা দুজনে ঘুমিয়েছিলাম সেদিন। আর এটা ছিল আমাদের রুমের থেকে ভিউটা এত সুন্দর ছিল যে আপনাদের হয়তো আমি ক্যামেরাতে সেরমভাবে তুলে ধরতেই পারছি না। সামনের যেই ভিউটা দেখছেন, সেখানেই একটা বড় বুদ্ধা স্ট্যাচু ছিল। সেটা খালি চোখে এত সুন্দর দেখা যাচ্ছিল, কিন্তু লেন্সে সেরকমভাবে ধরা পড়ছিল না। বাথরুমটাও বেশ সুন্দর ছিল, গরম জলেরও সুন্দর ব্যবস্থা ছিল। এখানে গরম জল ছাড়া স্নান করা যায় না। টেম্পারেচারটা এতটাই সুন্দর, বাইরে গেলে সোয়েটারেরও প্রয়োজন হয় না, কিন্তু ঘরে থাকলে ফ্যান চালালে কম্বলের প্রয়োজন হচ্ছে। আবার স্নান করার সময় সকালবেলা ঠান্ডা জল লাগবে স্নান করার জন্য, একটু যদি দুপুর গড়িয়ে যায় তখন কিন্তু হালকা গরম জল হলে ব্যাপারটা মন্দ হয় না স্নানের জন্য। এরপর আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা বের হয়েছিলাম থিম্পু সিটিটা ঘোরার জন্য। থিম্পু ছোট্ট একটা শহর, এখানে রয়েছে নানান রকমের পাব, তারপর রয়েছে ক্যাফে। এরকমই একটা ছোট্ট ক্যাফেতে আমরা বসেছিলাম সেদিন বিকেলবেলা।